রোববারের আলসে দুপুরে হঠাৎ যদি একাকিত্ব এসে গ্রাস করে, সেটাকে দূরে রাখার এক এবং অব্যর্থ ওষুধ 91.9 ফ্রেন্ডস এফএম এর এই বিশেষ নিবেদন সানডে রোম্যান্স। আজকের গল্প চয়ন রায়ের লেখা হৃদয়ের রং। এটি সানডে রোম্যান্স অরিজিনালসের ৮ম নিবেদন। মুখ্য চরিত্রে রিক এবং আরশি। শুরু হচ্ছে হৃদয়ের রং। শুভ দোলযাত্রা দাদু, শুভ দোলযাত্রা দিম্মা। থাক বাবা, অনেক বড় হ। আজকালকার ছেলেমেয়েরা এখনো দোলের দিন বড়দের পায়ে আবির দিয়ে প্রণাম করে। এই যে দাদু, আমি করলাম। প্রণাম না করলেই বাকি, ওইসব পুরনো দিনের নিয়ম। আমরাও তো পুরনো দিনের মানুষ। তুমি পুরনো দিনের মানুষ হতে পারো, আমি নই, বুঝেছ? এখনো রীতিমতো বিয়ের সম্বন্ধ আসে আমার জন্য। সে তো আসবেই, এই বয়সেও যেরকম ডাক সাইটের সুন্দরী তুমি। এই যে ছোকরা, আমার বউয়ের দিকে বেশি নজর দিও না। আরে আচ্ছা, দেবো না। আগে তোমার বউকে বলো গরম গরম লুচি আর আলু ছেচকি করে আনতে, খুব খিদে পেয়েছে। আহা, দেখেছ কত খিদে পেয়েছে ছেলেটার। লেচি করে রেখেছি দাদু ভাই, লুচি ভাজবো আর দেবো। দাঁড়া। কি গো, চলো চলো চলো। এই বেটা, তুইও আয় রান্নাঘরে। ইয়েস, আমাদের বাড়ির এটাই নিয়ম। কেউ কখনো একা রান্নাঘরে থাকে না। তোর দিম্মা রাঁধলে আমি পাশে দাঁড়িয়ে থাকি, আর আমি রাঁধলে দিম্মা দাঁড়িয়ে থাকে। কুল। এবার বলো তো দাদু ভাই, এতদিন পর এই বুড়ো দাদু দিদাকে কি করে মনে পড়লো? ওই একটা প্রজেক্টের কাজের জন্যই কলকাতা আসতে হয়েছে। তোমাদের সাথে অনেক দিন দেখা হয়নি, তাই ভাবলাম এখানেই থাকবো কটা দিন। কাজও হবে, আবার তোমাদের সঙ্গে সময় কাটানো হবে। তাই অফিসের বুক করা হোটেল রুম ক্যান্সেল করে সোজা এখানে। ও, তাহলে কাজটাই আসল উদ্দেশ্য? আরে না, সেরকম নয়। থাক, যা বোঝার আমি বুঝে নিয়েছি। আহ, কেন ছেলেটার পিছনে লাগছো? খুব ভালো করেছিস এখানে এসে। মা বাবাকেও নিয়ে আসতে পারতিস তো। মেয়েটাকে কতদিন দেখিনি। জামাইয়ের শরীরটাও খুব একটা ভালো নেই। হ্যাঁ, বাবা সুগার ধরা পড়লো, তারপর থেকে খাওয়া দাওয়ার খুব কড়াকড়ি। তাজ দোলের দিন কোনো কাজ রাখেননি তো আপনি? না, আসলে অনেক দিন পর কলকাতা এলাম তো, তাই আজ একজন পুরনো বন্ধুর সাথে দেখা করতে যাওয়ার কথা আছে। বন্ধু নাকি বান্ধবী? হ্যাঁ, এই বয়সে প্রেম ভালোবাসার চক্করে পড়ো না আবার। তুমি এত আনরোম্যান্টিক সেটা তো জানতাম না দাদু। আনরোম্যান্টিকই হও, জীবনে উন্নতি করবে। এই যা, কি হলো আবার? দই চিকেন যে করব, টক দই তো আনা হয়নি। ব্যাস, এবার কি হবে? যাও না, একটু টক দই নিয়ে এসো না। আরে থাক না, আজ অন্যদিন খাবো দই চিকেন। এই দোলের দিনে রাস্তায় বেরোলে লোকে রং না মাখিয়ে ছাড়বে না। না না, তোমার দিম্মা যখন আজ খাওয়াবে ঠিক করেছে, তখন তোমায় আজই দই চিকেন খেতে হবে। আমি নিয়ে আসছি দই। সাবধানে যাও। চলি। জানো দিম্মা, পরের মাসে দিশার সাথে আমার 3 বছর কমপ্লিট হবে। বাহ, এ তো খুব ভালো ব্যাপার। এটা এরকম কাঁচু মাচু মুখ করে কেউ বলে? না, আসলে এমন না যে আমি ওকে আর ভালোবাসি না, কিন্তু 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 আমাদের মধ্যে ওই স্পার্কটা আর নেই, জানো। ওই ব্যাপারটাই হারিয়ে গেছে। আর নতুন করে ওকে আমার কিছু বলার নেই, বা ওর থেকেও কিছু জানার নেই। কীরকম একটা বন্দি লাগে নিজেকে আজকাল। কঠিন অসুখ। ওষুধ দিতে পারি, তার আগে এই নে লুচি। বড্ড খিদে পেয়েছিল। খা, এরপর লাগলে আরো কয়েকটা ভেজে দেব। ওসব ছেড়ে তুমি এখন আমার পাশে বসো আর বলো বলো বলো, কি ওষুধ? ওষুধটা দেওয়ার আগে একটা গল্প শুনতে হবে। একটা ছেলে আর একটা মেয়ের গল্প। তরকারিটা হেভি হয়েছে ডিম্মা। উফ, গরম গরম লুচি তরকারির সঙ্গে তোমার গল্প, দোল একেবারে জমে ক্ষীর। শোন তাহলে। গল্পটা শুরু হচ্ছে এরকমই একটা দোলের দিনে। একটি মেয়ে ও একটি ছেলে, নাম ধরা যাক রিক ও আরশি। দুই বন্ধু একসাথে দেখা করে
গোল পার্কে যাচ্ছে ঠান্ডাই খাবে বলে। গড়িয়া থেকে গোল পার্কের অটোয় যেতে যেতে আরশি বলল, তুই যে কোনোদিন ঠান্ডাই টেস্ট করিসনি এটা কিন্তু আমি আগে জানতাম না। আমিও জানতাম না। মানে? না মানে ঠান্ডাই নামটা প্রথম তোর থেকেই শুনলাম। দেখতে এরকম টেন্স লাগছে কেন তোকে? কি হয়েছে তোর? না না ও কিছু না। ডাক্তার, উকিল আর বন্ধুদের থেকে কিচ্ছু লোকাতে নেই, বুঝলি? সত্যি করে বল না। বলছি আমরা ঠিক কেমন বন্ধু? হ্যাঁ, এ আবার কিরম প্রশ্ন? থাক, এসে গেছি, নামতে হবে। প্রশ্নটা কিরকম সেটা বুঝতে না পারলেও প্রশ্নটা কেন করা হলো সেটা আরশি বেশ বুঝতে পেরেছিল। রিক আর আরশির সম্পর্কটা আর ঠিক বন্ধুত্বে আটকে রাখা যাচ্ছিল না। দুজনেই বোঝে সবটা, দুজনেই জানে, কিন্তু তাও সে কথা স্বীকার করার আগে নিজেদের অনুভূতির সাথে মিষ্টি লুকোচুরি খেলাটা বোধহয় একটা অলিখিত নিয়ম। তখন ওরা ওই খেলাতেই মত্ত। গোল পার্কের একটা দোকান থেকে ঠান্ডাই খেয়ে বাড়ি ফেরার সময় রিক বলল, চ গড়িয়াহাট অব্দি হাঁটি। তুই ওখান থেকে রুবির বাস ধরে নিস, আমি রাসবিহারীর অটো। চ, কিন্তু আগে বল কেমন লাগলো ঠান্ডাই? অসাধারণ। এত ভালো একটা জিনিসের অস্তিত্বই টের পাইনি কি করে এতদিন কে জানে। আমি তো আছি টের পাওয়ানোর জন্য। সে আর কতদিন, এরপর তো তুই চাকরি নিয়ে ব্যস্ত হয়ে পড়বি, আর আমিও হায়ার স্টাডিজ নিয়ে। ক্যাম্পাসিংয়ে বসছি মানেই চাকরি পাবো এটা তোকে ঠিক কে বলেছে? আর ওসব এখন ছাড়। কি সুন্দর হাওয়া দিচ্ছে দেখ। এই বসন্তের হাওয়াটা কি ভালো লাগে না বল? এখন খুব লাগছে। বন্ধুত্ব নিয়ে তখন বেশ কি বলছিলি? কিছুই না, বলছিলাম যে এই আমার বাস চলে এসেছে, 7:30 বেজে গেছে, এবার ফিরতে হবে রে। আজ আসি, ফিরে কল করছি। এই বলে আরশি বাসে উঠতে যাবে, ঠিক এমন সময় পিছন থেকে রিক ছুটে এসে ওর হাতটা চেপে ধরল। ওই বাসে আর আরশির ওঠা হলো না। খুব নিচু স্বরে সে বলল, প্লিজ প্লিজ কিছুক্ষণ এভাবে আমার সাথে দাঁড়িয়ে থাকবি? কিছু জিজ্ঞেস করিস না আমাকে, বলতে পারবো না, জাস্ট হাতটা ধরে কিছুক্ষণ দাঁড়িয়ে থাক। জিজ্ঞেস করতে যে বড্ড ইচ্ছে করছে রিক। আমি তোকে ভালোবাসি আরশি। কিছুক্ষণ চুপ করে থেকে আরশি হেসে উঠল। উফ বাবা, তুই আর কিছুদিন ডিলে করলে আমি বলে দিতাম তোকে। হ্যাঁ? বুদ্ধু একটা। কত সিগন্যাল দিয়েছি তোকে, কত ফ্লার্ট করেছি, তাও কিচ্ছু বুঝিস না তুই। মানে তুইও? হ্যাঁ পাগলা, আমিও। তাহলে কি মানে আমরা? আগে হ্যাঁ, আমরা প্রেম করছি। বেশ কিছুদিন ধরেই করছিলাম, আজ ব্যাপারটা অফিসিয়াল হলো। গড়িয়াহাটের ব্যস্ত মোড়, অসংখ্য মানুষ, কিন্তু রিক আর আরশির কাছে তখন আর কেউ কোথাও নেই, শুধু ওরা আছে। সবটা জুড়ে শুধু ওরাই আছে। নাইস। সম্পর্কের শুরুগুলো কি ভালো হয় তাই না দিম্মা? তারপর কখন যে সব ঘেটে যায় কে জানে। যাকে তুমি বলো তারপর কি হলো? তারপর আর কি, চুটিয়ে প্রেম করতে শুরু করলো ওরা দুজন। বাকি সব ভুলে গিয়ে সারা দিন সারা রাত একে অপরের মধ্যে ডুবে আছে তখন ওরা। আচ্ছা আরশি, বল। একটা কথা বল, তুই তো এর আগেও প্রেমে পড়েছিস, ভালোবেসেছিস কাউকে, আমিও বেসেছি, কিন্তু তোর কি মনে হয় না আমাদেরটা আলাদা? আলাদা ইন দ্য সেন্স? সব দিক থেকে। তোর প্রতি আমার এই টানটা, এটা আগে কখনো ফিল করিনি তো কারোর জন্য। তাই? হ্যাঁ, তোর মধ্যে না একটা অদ্ভুত ওয়ার্মথ আছে জানিস। তোকে জড়িয়ে ধরলে খুব সেফ লাগে, মনে হয় আর যাই হয়ে যাক কেউ আমাকে কিছু করতে পারবে না। এইসব আগে কখনোই মনে হয়নি আমার। শোন, দিস ইজ ইট, আমি তোকেই বিয়ে করব। যা বলছিস ভেবে বল রিক, আমি কিন্তু এসব নিয়ে খুব সিরিয়াস। আমাদের রিলেশনশিপের এখনো 1 মাসও হয়নি, এর মধ্যেই। ভেবেই বলছি আমি আসি। আমি এতদিন যা যা খুঁজেছি তুই তার থেকে অনেক বেশি দিয়েছিস আমাকে।
আমার আর নতুন করে কিছু চাওয়ার নেই। এটাই এটাই চাই আমি। আমি শুধু দুটো জিনিস চেয়েছিলাম, বুঝলি? যার সাথে থাকবো সে যেন আন্ডারস্ট্যান্ডিং হয় আর আমাকে অনেকটা ভালোবাসে। যা চেয়েছিলি পেয়েছিস? তার চেয়ে অনেক বেশি। তাহলে আমরা সত্যিই বিয়ে করব সব ঠিক থাকলে? ঠিক রাখাটা তো আমাদেরই হাতে। সব ঠিক রাখবো আর বিয়েও করব। সেই এক ক্লিশে প্রমিসেস, 1 মাসের মধ্যে নাকি বিয়ে করবে ঠিক করে ফেললো। আরে আগে ভালো করে চেন নিজেদেরকে, যত দিন যাবে তত প্রবলেমস তো বাড়বে। তা দাদু ভাই, এই প্রবলেমগুলো ঠিক কতদিন পর থেকে হওয়া শুরু হয়? ডিপেন্ডস, কিন্তু এই ভালো সময়টা সব সময় থাকে না, ম্যাক্সিমাম 1 বছর, তারপর আর কিছু আগের মতো থাকে না। তাই? তাহলে ঠিক তার পরের বছরের দোলের দিনে আসা যাক। ততদিনে ওদের 1 বছর পেরিয়ে গেছে, আরও একটা দোল। প্রেমের পথে কাঁটা না থাকলেও আছে একটা ছোট্ট ব্রেক। ফিরে আসছি ব্রেকের পর। সানডে রোম্যান্সে আজকের বিশেষ নিবেদন চয়ন রায়ের লেখা গল্প হৃদয়ের রং। এই রিক, আগের বছরের দোলের কথা মনে আছে তোর? সেটা কখনো ভুলতে পারি? উফ, কি চাপটাই না লেগেছিল সেদিন। আচ্ছা, তুই একটুও বুঝতিস না যে তোকে আমার পছন্দ ছিল? তোর মতো একটা মেয়ের যে আমাকে পছন্দ হতে পারে কি করে বুঝবো? আমার মতো মেয়ে বলতে? আরে ভাই, তুই তো ফুল আউট অফ লিগ ছিলি আমার। যেহেতু মাস্টার্স করিস, এত সুন্দরী, এত ভালো ভালো কথা বলিস, কি করে বুঝবো তোকে আমি তুলে ফেলবো? এই তুলে ফেলবো আবার কি কথা? হ্যাঁ, তুলেছি তো, একেবারে প্রেমের টোপ দিয়ে আদরের বর্ষিতে তোকে তুলেছি। উফ, আর পারা যায় না। জানিস, তোর সাথে প্রেম না করলে জীবনে অনেক কিছু মিস করে যেতাম। যেমন? ওরকম বলে বোঝাতে পারবো না, কিন্তু এই এক্সপিরিয়েন্সটা খুব আলাদা। রিলেশনশিপ মানেই আমি ভাবতাম শুধুই অ্যাডজাস্টমেন্ট, কম্প্রোমাইজেস, একগাদা প্রবলেমস। আমার সাথে অ্যাডজাস্ট বা কম্প্রোমাইজ করতে হয় না বলছিস? কখনো করে থাকলেও ফিলই করিনি, মনেই হয়নি এসব। সেখানেই তো আমরা আলাদা। হ্যালো, হ্যাঁ বলছি। হ্যাঁ হ্যাঁ, চেক করছি। কি রে? যে কোম্পানিটায় আমি ইন্টারভিউ দিয়েছি, ওরা ফাইনাল লিস্ট বের করেছে। উফ, এখনই মেলটা খুলতে দেরি হচ্ছে। দেখ, তুই একটু শান্ত হ আর ফোনটা আমায় দে, আমি দেখছি। ঠাকুর 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 ঠাকুর, প্লিজ প্লিজ যেন হয়ে যায় ঠাকুর। আরশি সিলেক্টেড। হ্যাঁ, সত্যি? পোস্টিং পোস্টিং দিয়েছে? মুম্বাই। ব্যাস, এখানে নিশ্চয়ই শেষ গল্পটা। আজকাল এই লং ডিস্টেন্সের জন্য 90% কাপলের ব্রেকআপ হয়ে যাচ্ছে, জানো? লং ডিস্টেন্স হলেই ব্রেকআপ হতে হবে? এটা কোথায় লেখা আছে দাদু ভাই? লেখা নেই, তবে এটাই হয় গো। দেখা করাটা, হাত ধরাটা, এগুলো দরকার পড়ে। দূর থেকে তো সেটা হয় না, দিয়ে আস্তে আস্তে আউট অফ সাইট আউট অফ মাইন্ড হয়ে যায়। তাহলে তার পরের বছরের দোলের কথা শোনা যাক। আরশি অফিসে হঠাৎ রিকের ফোন। হ্যালো। হ্যালো, বল। এ কি রে, দোলের দিন গলাটা এরকম কাঁদো কাঁদো কেন শোনাচ্ছে রাজকন্যা? থুর, প্রাইভেট সেক্টরে আবার দোল। কোটিখানেক ডেটা নিয়ে রিগ্রেশন অ্যানালিসিস করতে করতে জীবনটা শেষ হয়ে গেল। এখনো বলছি চাকরিটা ছেড়ে দে, চ একটা ছোট্ট ক্যাফে খুলি, যা আসবে আমাদের দুজনের হয়েই যাবে। আর কি করিস না, এই প্রথম দোলে আমি কলকাতায় নেই, তোর সাথেও রং খেলা হলো না। উফ, আই মিস ইউ। আমি কিন্তু খুব মজা করছি, একজনের সাথে ঠান্ডাই খেতে বেরিয়েছি আজ। কার সাথে? সে আছে, তুই কাজ কর। এই হচ্ছেটা কি, বল কার সাথে বেরিয়েছিস? বলছি, তার আগে তুই বল, তোর অফিসের ডেস্কের পাশে একটা জানলা আছে না? ভিডিও কলে দেখিয়েছিলাম তো, আছে। এখন কথা ঘোরাচ্ছিস কেন তুই? জানলা দিয়ে বাইরে দেখ তো, নিচে কে দাঁড়িয়ে আছে? কে দাঁড়িয়ে আছে দিম্মা? রিক। এক হাতে ফুলের তোড়া আর এক হাতে আবির। আরশির সাথে দেখা করতে রিক মুম্বাই চলে গেল? এতটা এফার্ট? এই তো সমস্যা দাদু ভাই, এফার্ট তো মনেই হয়নি রিকের। সে তো তার নিজের তাগিদে গেছে মুম্বাই। তারপর কি হলো?
তারপর বসকে মিথ্যে কথা বলে বেরিয়ে গিয়ে সারা দিন রিকের সাথে কাটালো আরশি। দিয়ে মাঝরাতে মেরিন ড্রাইভে গিয়ে বসলো দুজনে। তাহলে দোল কেমন কাটলো রাজকন্যে? আমি জানি না কি বলা উচিত। কি অদ্ভুত সুন্দর কাটলো দিনটা, কি আনপ্ল্যান্ড। তোর জন্য আনপ্ল্যান্ড। আমি গত 1.5 মাস ধরে সারপ্রাইজটা প্ল্যান করছি। উফ, তুই যে এভাবে চলে আসতে পারিস ভাবতেই পারিনি। নিজে এসেছিস, সঙ্গে এক মুঠো আমার কলকাতাকেও এনেছিস। বসন্তকাল, মাঝরাতে মেরিন ড্রাইভে সমুদ্রের পাশে আমি আর তুই বসে, আমার কাঁধে তোর মাথা। আমার মুম্বাই আসা সার্থক। তোকে যে কিভাবে পেয়ে গেলাম কে জানে, কিন্তু একবার পেয়েছি যখন আর ছাড়বো না। তুই আমার সব স্বপ্ন তোকে ঘিরে রিক। থাকবি তো বল আমার সাথে সব সময়? সব সময় থাকবো পাগল, তুই আমার ঘর। তোকে ছেড়ে কোথায় যাই বলতো? তাহলে কলকাতা ফিরিস না, আর এখানেই থাক আমার সাথে। এই তো বদমাইশি শুরু। আমি যেতেই দেব না। তাহলে তো একটাই উপায়, বিয়ে করে নে। আচ্ছা, আমাদের বিয়ে নিয়ে কোনো প্ল্যানিং আছে তোর? কেমনভাবে সাজানো হবে, কোথায় হবে, এসব নিয়ে ভেবেছিস কিছু? এটা বলতে গেলে আগে একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক লাগবে। গোটা জিনিসটা জলের ওপর হবে। জলের মাঝখানে একটা ছোট্ট মণ্ডপে আমাদের বিয়ে হবে। চারিদিক অনেক আলো দিয়ে সাজানো। তুই একটা নৌকো করে মণ্ডপে আসবি, লাল শাড়ি পরে থাকবি। কি অদ্ভুত সুন্দরী দেখাবে তোকে। আর চারপাশ থেকে একসঙ্গে অনেক ফানুস উড়ে যাবে আকাশে। ফানুসগুলোর প্রতিচ্ছবি জলেও ভেসে উঠবে। জল আকাশ মিলেমিশে একাকার হয়ে যাবে সব। আর সেই সময় বহু লোকের মাঝে আমরা দুজন সারা জীবন একে অপরের সাথে থাকার প্রতিজ্ঞা নেব। কি দাদু ভাই, চোখে জল এলো কেন? না না, ও চোখে কিছু পড়েছে। তারপর ওদের বিয়ে হয়েছিল ঠিক যেভাবে চেয়েছিল সেইভাবেই। তারপর থেকে প্রতি দোলেই ওরা একসাথে ঠান্ডাই খেতে বেরোয়, ওদের সম্পর্কের শুরুটা উদযাপন করতে। সত্যিকারের ভালোবাসা ফুরিয়ে যায় না দাদু ভাই, বরং যত দিন যাবে প্রেমেরও বয়স বাড়বে। তত ভালোবাসা এবং বন্ধুত্ব একসাথে মিলে মিশে একটা অদ্ভুত সম্পর্ক তৈরি করবে। সেই সম্পর্ক থেকে বেরোনোর কথা ভাবাও যায় না। সত্যি রিলেশনশিপের ডেফিনিশনটাই পাল্টে দিলে তুমি আমার কাছে। আমিও এবার থেকে সব নতুন করে দেখব, নতুন করে ভাবব। ওই তো দাদু এলো দই কিনে। দাঁড়াও, আমি খুলছি। দিদা নাতি মিলে কি করছিলে? এত দেরি হলো দরজা খুলতে? দিম্মা আমায় গল্প বলছিল। বাহ, লাল কমল নীল কমলের ওই গল্প শোনার আর বয়স নেই, প্রেমের গল্প শুনছিলাম। বাবা, প্রেম? তা ভালো। তা হ্যাঁ গো, আজ ঠান্ডাই খেতে যাবে তো গোল পার্ক? তোমরা ঠান্ডাই খেতে? এ আমাদের এক পুরনো অভ্যেস বুঝলে দাদু ভাই। প্রতি বছর আমরা দোলের দিন গোল পার্কে গিয়ে ঠান্ডাই খাই। আজ তুমিও চলো আমাদের সাথে। কেন? প্রতি বছর কেন যাও? সে অনেক বড় গল্প, তোমায় একদিন বলবো। যাই, আমি একটু তোমার দিম্মার সাথে কথা বলে আসি। কি হোগিন্নি, তোমার জন্য গোলাপ এনেছি দেখো। পুরো বরকে দেখছি আর পাত্তাই দিচ্ছ। শুনছিলেন চয়ন রায়ের লেখা গল্প হৃদয়ের রং। এটি সানডে রোম্যান্স অরিজিনালসের ৮ম নিবেদন। মুখ্য চরিত্রে অর্থাৎ রিকের ভূমিকায় এবং রচনায় চয়ন, আরশি, নন্দিতা, আনুষঙ্গিক কণ্ঠে সংগ্রাম, সমগ্র পরিচালনায় অভিষেক, আবহ সঙ্গীত এবং ধ্বনি পরিকল্পনায় শুভজিৎ, সূত্রধর আমি অরিত্র। শেষ হলো এই রোববারের সানডে রোম্যান্সে আমাদের বিশেষ নিবেদন হৃদয়ের রং। আগামী রবিবার
ঠিক দুপুর 2টোয় এরকমই একটা রোম্যান্টিক গল্প নিয়ে হাজির হবে সানডে রোম্যান্স, শুধুমাত্র 91.9 ফ্রেন্ডস এফএম এ।